আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সারা বছর কিভাবে টমেটো এবং কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। একদম ভালো থাকবে এবং ফ্রেশ থাকবে। কি করে রাখবেন সেটাই শেয়ার করে দেখাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম। এখানে আমি 1 কেজি কাঁচামরিচ নিয়েছি, কারণ সামনেই হচ্ছে রমজান মাস, আর রমজান মাস আসার আগেই কিন্তু দ্বিগুণ চড়া দাম হয়ে যায় সব কিছুর। তো বিশেষ করে যে জিনিসগুলো একটু প্রয়োজন রমজান মাসে, সেগুলো আমি একটু ফ্রিজিং করে রাখবো, আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি নিয়েছি, কারণ এখন দাম হচ্ছে 60 টাকা করে কাঁচামরিচের কেজি। আবার কিছুদিন পরে কিন্তু 120-130-এ চলে যাবে। তো সেই জন্য আমি 1 কেজি এখন ডিপ ফ্রিজ করে রাখছি, আবার পরবর্তীতে আরও করব। আর ঘরে তো আছেই অনেকটা কাঁচামরিচ, কারণ যেহেতু এখন সস্তা, সেই জন্য কাঁচামরিচ এখন সবসময় হাতের কাছেই পাওয়া যাচ্ছে। আর টমেটো হচ্ছে বিশেষ করে সব কিছুতে টমেটো প্রয়োজন। টমেটো সব তরকারিতে দিলে ভালোই লাগে। টমেটো সারা বছর পাওয়া যায় না, এটা হচ্ছে একটি সিজনাল সবজি। সেই জন্য এটা আমি ডিপ ফ্রিজ করে কী করে রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। টমেটো কিন্তু আজকে আমি 2 ধরনের ডিপ ফ্রিজ দেখাবো আপনাদের সাথে, আর নেক্সটে আবারও করব, কারণ আমার আরও কিছু লাগবে। তো তখন আমি কি করে টক রান্নার জন্য রাখতে হয় সেটাও শেয়ার করে দেব। টক রান্না করলে কি করে রাখতে হয়, এটা আমি এখন যেটা রাখবো সেটা হচ্ছে গিয়ে আমি তরকারিতে দেওয়ার জন্য, কিংবা মাছ দিয়ে রান্না করলে এরকম বের করে করে খাওয়া যায়, এই জন্য আমি রাখছি। আপনারা চাইলে 2-4 পিস বের করে করে খেতে পারেন, সেই রকমই রাখবো। আর পেস্ট করে একটা দেখাবো আর কি, টমেটো পেস্ট করে কি করে রাখতে হয়। আর এই যে সুতির একটি ওড়না নিয়েছি আমি, সুতির যে কোনো একটা কাপড়ে এরকম কাঁচামরিচটা ছড়িয়ে দেবেন, আর গায়ে থেকে যাতে একটু পানি না থাকে, এটাই হচ্ছে একটা টিপস। পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে আমি ভালো করে মুছে নিচ্ছি, কারণ পানিটা কিন্তু আমি যতই মুছছি আমার কাছে মনে হচ্ছে পানিটা বের হচ্ছে এরকম। তো সেই জন্য আমি ভালো করে মুছে তারপরে একটি কন্টেনারে ভরে রাখবো। এখানে একটি বক্স নিয়েছি আমি, বক্সের নিচে একটু কাগজ দিয়ে দিয়েছি, আপনারা টিস্যু পেপার কিংবা কাগজ দিতে পারেন। এখানে একটা কাগজের মধ্যে আমি এবার কিছুটা মরিচ রাখবো, তারপরে আবারও আরেকটা কাগজ দেব উপরে দিয়ে, কিন্তু আবারও কিছুটা রাখবো, এরকম করে আমি রেখে দিচ্ছি বক্সে। আর হচ্ছে বক্সে রাখলে কিন্তু ফ্রিজে জায়গা একটু বেশি লাগে, তো ফ্রিজে যাতে জায়গা একটু কম লাগে, সেই জন্য পলি ব্যাগে রাখলে খুব ভালো হয়। তো আমি এবার বাকিগুলো পলি ব্যাগে রাখছি। আজকে কাঁচামরিচ এই হলো আজকের 1 কেজি কাঁচামরিচ, আর পরবর্তীতে আরও রাখবো আমি। এখন এগুলো রেখে দিলাম, কারণ দ্বিগুণ দাম বেড়ে যাবে। রমজান মাস তো চলেই আসছে আলহামদুলিল্লাহ, আর রমজান মাসে এগুলো বেশি প্রয়োজন, কারণ রমজান মাসে খিচুড়ি খেতে হয়, ছোলা ভুট করতে হয়, পেঁয়াজু, এগুলিতে কাঁচামরিচ লাগে সব সময়। আর এই যে দেখুন পলি ব্যাগে আমি এবার ভরে নিচ্ছি বাকি যেগুলো রয়েছিল। আর এইরকম একটু একটু পচন যেগুলোতে ধরেছে, এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলো রাখলে অন্যগুলোকেও পচিয়ে রাখবে। তো সেই জন্য এগুলো ফেলে দিলাম, এগুলো আমি ইউজ করবো, ফেলে দেবো না, এগুলো কেটে কেটে ইউজ করব। আর এই পলি ব্যাগে রেখে দিচ্ছি বাকিগুলো। তো পলি ব্যাগে রাখলে কিন্তু জায়গাটা একটু কম লাগে, সেই জন্য রেখে দিলাম। এবার কিন্তু কি করে টমেটো রাখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো টমেটো আমি সেমভাবে ধুয়ে এবার একটি তোয়ালের উপরে রেখে দিয়েছি, ভালো করে আবারও মুছে নেব টমেটোগুলো। টমেটো যদি আস্ত রাখতে চান তাহলে ওই যে বুটার অংশটা ওইটা একটু ফেলে দিবেন, ফেলে দিয়ে আস্ত পলি ব্যাগে রেখে দিবেন, ভালো থাকবে, সারা বছর ভালো থাকবে, যখন ইচ্ছা হবে তখন খেতে পারবেন। তো এবার আমি এটা কেটে কেটে রাখবো, এগুলোকে আমি কেটে পিস পিস করে একটি বক্সে রেখে দেব। আর কিছুটা আমি একটা বড় সাইজের একটি থালে কেটে কেটে আইসের জন্য রেখে দেবো সারা রাত, সকালে পলি ব্যাগে ঢুকিয়ে রাখবো। আপনারা চাইলে সাথে সাথেও পলি ব্যাগে রাখতে পারেন। আমি একটু আইসের জন্য এরকম থালায় ছড়িয়ে নিয়েছি, এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাত, সকালে আমি একটি পলি ব্যাগে রেখে দেবো। তো এভাবে আমি আরও রেখেছি, আজকে নতুন রাখছি না, এভাবে রেখে দিলে ভালোই থাকে, যখন প্রয়োজন তখন
বের করে করে খাওয়া যায়। আমি শিমও রেখে দিই, গত বছরের শিম কিন্তু এখনও আমার ফ্রিজেই আছে। শিম আমি সেদ্ধ করে সুন্দর করে রেখে দিই। তো আমার আগের ভিডিওগুলোতে দেখানো আছে কি করে আমি শিম কিংবা শিমের বিচি সংরক্ষণ করি। আমার পুরনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কি করে আমি সংরক্ষণ করে রাখতাম শিমগুলো। আর এই তো এবার এটাকে আমি বক্সে কিছুটা ভরেছি, এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ফ্রিজে বক্স থেকে এই যে বক্সে রাখলাম, সকালে আমি আপনাদের সাথে শেয়ার করছি 24 ঘন্টা পর কি করে শক্ত হয়ে যায়। এটা কিন্তু যখনই বের করবেন সেম থাকবে, আপনি যদি 6 মাস পরেও বের করেন সেমভাবেই থাকবে। এখন যেরকম দেখছেন 6 মাস পরও কিন্তু সেমভাবে, কারণ আমি নিজে রেখেছি, আমি জানি। তো এই তো দেখুন আমি রেখে দিলাম এবার সারা রাতের জন্য ফ্রিজে। সকালে কিন্তু আমি পলি ব্যাগে এগুলো ভরে রাখবো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সহজেই কিন্তু সংরক্ষণ করা যায় টমেটো এবং কাঁচামরিচ। আর এগুলো আমার খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, ওনারা বলেছিল কি করে সংরক্ষণ করে রাখি, সেটা যেন ওদের সাথে শেয়ার করি। তো আমি আরেক ধরনের দেখাচ্ছি। এই তো এক ধরনের দেখালাম টমেটো, এবার পেস্ট করে কি করে রাখতে হয় সেটা দেখাচ্ছি। তো সকালে আমি 24 ঘন্টা হয়ে গেছে দেখুন, আবার বের করে দেখাচ্ছি। এই যে দেখছেন সেমভাবে থাকবে, কিন্তু 6 মাস পরও দেখবেন সেমভাবে থাকবে। তো যখন প্রয়োজন তখন 2 পিস বের করে তরকারিতে দিয়ে দেবেন এরকম, কিংবা তরকারি রান্না করতে হলেও বের করে রান্না করে নেবেন। আর টক রান্নার জন্য কি করে রাখবো সেটা আমি নেক্সটে দেখাবো। টকের জন্য একটু হালকা সেদ্ধ করে রেখে দিলেই হবে। এই যে খুলে খুলে আসছে, এটা কিন্তু পানিতে ভেজাতে হবে না, হাত দিয়ে এইভাবে টান দিলেই কিন্তু ছুটে আসবে। সেমভাবে কাঁচামরিচও কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু লাগেনি, জয়েন্টও হয়নি। আমি যে ডিপ ফ্রিজে রাখছি দেখুন একটার সাথে আরেকটা লাগেনি। আর শব্দ হচ্ছিল কিন্তু পাথরের মতো, একদম শক্ত হয়ে গিয়েছিল, পাথরের মতো শব্দ করছিল। তো এটা মানে এগুলো বের করে করে মানে পানিতে ভেজানোর কোনো প্রয়োজন নেই। 4-5টা দরকার হলে 4-5টা এরকম বের করে নেবেন। এই হয়ে গেল, ভেতরটা দেখুন কত সুন্দর। তো এই তো হয়ে গেল আমার টমেটো আর কাঁচামরিচ সংরক্ষণ। এবার টমেটো পেস্ট করে কি করে রাখি সেটাই দেখাবো। তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো আমার ইন্ডিয়ান ফ্রেন্ডদের মধ্যে হচ্ছে শতাব্দী দিদিভাই বলেছিল, দিদিভাই শেয়ার করবে কি করে তুমি সবজি সংরক্ষণ করে রাখো। আর হচ্ছে গিয়ে পবিত্রা দিদিভাই বলেছিলেন যে তুমি কি করে সংরক্ষণ করে রাখো, আমাকেও জানাবে, আমিও সংরক্ষণ করব। দাম যেহেতু সস্তা, তখন দাম বাড়ার আগে আমিও সংরক্ষণ করব। আর হচ্ছে গিয়ে অর্পিতা দিদিভাইও বলেছিল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, তোমরা যে আমাকে বলেছো। আমি কিন্তু আবার প্রয়োজনেই এটা ডিপ ফ্রিজ করছি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কমেন্ট বক্সে সবাই। এবার আমি দেখাচ্ছি পেস্ট করে কি করে রাখতে হয়। এই যে আমি আবার ব্লেন্ডার করে নেব। এখানে আমি কেটে নিয়েছি টমেটো। তো যতটুকু যার প্রয়োজন তোমরা ঠিক ততটুকু প্রয়োজন মতোই করে নেবে। আমি আমার প্রয়োজন মতো এবার করেছি, আবার আমি নেক্সটে আবার করব, আরও এগুলো অল্প করছি, আরও করব। তো এবার আমি এগুলো ব্লেন্ড করে নেব। আর যদি সেদ্ধ হালকা 2 মিনিট 1 মিনিট সেদ্ধ করে আর ব্লেন্ড করো তাহলেও ভালো থাকে। তো চাইলে এরকম কাঁচাও ব্লেন্ড করতে পারেন, আর নইলে সেদ্ধ করেও ব্লেন্ড করতে পারেন। তো আমি আজকেরটা কাঁচাই ব্লেন্ড করে নিচ্ছি। এরকম কাঁচা পেঁয়াজও যদি ব্লেন্ড করে রেখে দেন আর পরের দিন কেটে কেটে পিস পিস করে রেখে দিন ডিপ ফ্রিজে, তাহলে যখন প্রয়োজন তখন 1 পিস পেঁয়াজ 2 পিস পেঁয়াজ বের করে করে রান্না করলেন। আমি তো সবসময় পেঁয়াজ রসুন পেস্ট করেই রেখে দিই। তো এবার এই টমেটো পেস্টটা আমি বড় সাইজের একটি প্লেটে ছড়িয়ে এবার এটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত পর সকালে এটা কীরকম হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর এবার জমে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এবার যখনই আমার রান্না করব পেস্ট দিতে হয় টমেটোর, তখনই আমি আমার যদি 4 পিস প্রয়োজন হয় 4 পিস, 2 পিস প্রয়োজন হলে 2 পিস আমি তরকারিতে দিয়ে দেবো। তো এই ছিল আজকের আমার ভিডিও। যার যতটুকু প্রয়োজন সেরকম কেটে নেবেন। আমি আমার ইচ্ছে মতো সাইজ করে কেটে নিয়েছি। আমার যয় পিস প্রয়োজন হবে তত পিস আমি আমার তরকারিতে দিয়ে দেবো। তো পেস্ট করা টমেটো এরকম সংরক্ষণ করে রাখলে অনেক ভালো থাকে। এবার আমি একটা বক্সে ভরে নিচ্ছি, আপনারা চাইলে পলি ব্যাগে রাখবেন। আমি কিছুটা পলি ব্যাগেও রাখবো, কারণ পলি ব্যাগে রাখলে কিন্তু জায়গাটা একটু কম লাগে। তো এই তো হয়ে গেল আমার 2 ধরনের টমেটো ফ্রিজিং করা।
তো আমার ভিডিওটি আজকের ভিডিও যারা দেখছেন ধৈর্য সহকারে এখনো পর্যন্ত, আবারও বলছি সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। নিত্য নতুন এইরকম আরও ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এবার আমি পলি ব্যাগেও রেখে দিচ্ছি। পলি ব্যাগে কী করে রাখবেন সেটাও আমি আগেও বললাম, এভাবে রেখে দিলেই হবে, একটার সাথে আরেকটার জয়েন্ট হবে না, যখনই প্রয়োজন খুলে খুলে বের করে নেবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।